দেশে সিটাং কি বলে জানে না, আমাদের চাঁদপুর কুমিল্লায় বলে সোনামুখী সুই। ঠিক আছে নি? কি মুখী সুই। এই সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করেন, 69 ভাগ যদি বাদ দেন, 1 ভাগ যদি গণেন, এটার নাম জাররা। আল্লাহ বলে মুসা, জাররা পরিমাণ নূর আমি কুহুতের পাহাড়ে দেব, সেখানে বোঝা যাবে তুমি আমাকে দেখে কি দেখো না। মুসা কালিমুল্লাহ কুহুতের পাহাড়ে যাচ্ছেন জুতা নিয়ে, শব্দ হলো মুসা জুতা খোলাও। মুসা তুমি কি জানো না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটি বান্দার গর্দানে শাহী রগের ভিতরে যে ব্লাড রক্ত, এই রক্ত যত কাছে আমি বান্দার কাছে, তার চাইতে আমি বান্দা অনেক কাছে আমি আল্লাহ। আল্লাহ এখানে আর নবী জানের চাইতে কাছে। আর নবীউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী এখানে। মুসা নবী জুতা খুললেন, কুহুতের পাহাড়ে গেলেন। মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লি কুহুতের পাহাড়ে আসলো, পাহাড় জ্বলে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। মুসা কালিমুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম বাইর হচ্ছে। মুসা কালিমুল্লাহ জবান দিয়ে পানি পড়ছে। মুসা কালিমুল্লাহ কুহুতের পাহাড়ে দেখতেছেন আগুন, আলো, নূর জ্বলছে। মুসা নবীর পিঠের নিচের মাটি জ্বলে গিয়েছে। মুসা নবী বেহুশ। কিছুক্ষণ পরে মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, মুসা কি হচ্ছে, কি দেখছো? আল্লাহ আমি বেহুশ। আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর পিঠের নিচের মাটি আংরা, পাহাড় জ্বলে গিয়েছে। এ মুসা নবী তোমার অবস্থা কি? আল্লাহ আমি বেহুশ, আমার পিঠের নিচের মাটি আংরা হয়ে গিয়েছে। মুসা নবীকে আল্লাহ বলেন, ও মুসা তুমি কি আছো কি? আল্লাহ আমি আছি বেহুশ অবস্থায়। মুসা এই কিছুক্ষণ পড়বে আমি আল্লাহ তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আংরা করে দিতাম, জ্বালাই দিতাম। শুধুমাত্র তোমাকে আমি রক্ষা করেছি তোমার কপালে আখিরি নবীর নূর মোবারক থাকার কারণে। 3 বার বলো তো ইয়া রাসূলুল্লাহ। এই সামনের লোক থেকে একবারে পিছনের লোক আস্তে আস্তে সবাই এই পর্যন্ত বলবেন, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ডান হাত মোবারক তোলে। আমরা মৌতে, কবরে, হাসরে, মিজানে নবী চাই কি চাই না? আমার কথা বুঝতে কোনো আপনাদের কষ্ট হয়? কারণ মানব তো অনেক, কিন্তু দেখা যায় সামান্য। রাস্তা রাস্তা জাম না, ব্রেন জাম হয়ে গেছে। মানুষের বুদ্ধি মনে মনে বলতেছে এত লোক কেন? ফেরেশতারা বলে লোক নাই। কেন? আমরা নতুন নতুন করে ফজরের আযান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম থেকে মাগরিবের আল্লাহু আকবার পর্যন্ত আমরা 70,000 ফেরেশতা নতুন করে নবীর রওজা মুবারক জিয়ারত করি। আর এখন মিলাদুন নবী করলে তারা বলে বেদাত বেদাত।
বেদাত নেই, কবরে যা, তুই দেখবি কি বেদাত না ইবাদত। এবং মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000, দিনে 70, রাত্রে 70, যোগ বিয়োগ করে বলুন কত? 1,40,000 ফেরেশতা আজকে যারা আসবে কালকে আর আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এইভাবে প্রতিদিন 1,40,000 ফেরেশতা এসে আপনার আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে। হাসর ময়দানে দেখবেন ওয়াহাবিদের মায়ের, আপনারা দেখবেন ইমাম হুসেইনের কাফেলায়, সুবহানাল্লাহ আসবে না? আর তারা থাকবে এজিদের কাফেলায়। বলুন আমরা কি এজিদ পার্টি না ইমাম হুসেইন পার্টি? বাংলাদেশে এক ফিসাব বাইর হয়েছে, বরিশাল বাড়ি, এটার বলো সরমনাই। ফিরের নাম হয়েছে বর্তমান ফজলুল করিম। সে বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি, এটা মার এরম ফির আমি সারা পৃথিবীতে থেকে না, এটা একটা জাহান্নামী ফির। আমারে গুল্লি করবে, ফাঁসি দিবে, দাও গুল্লি করো, করো। এখন আন্তর্জাতিক যদি গুল্লি করতে পারো, আমি কবরের মধ্যে শহীদ এবং জিন্দা। যদি বলুন না আমরা শহীদের দরজা চাই কি চাই না? এজিদ কি ভালো না খারাপ? এজিদকে রহমতুল্লাহ, যেই পীর বলে এজিদ রহমতুল্লাহ আলাই, তুই লানাতুল্লাহ আলাই, তুই হুর আল্লাহর গজব। আমি আশ্চর্য হইলাম, ফিরে কেমনে বলে এজিদ অনেক জ্ঞানী। এগুলা ভালো মতো প্রতিবাদ করবেন, প্রতিবাদ করলে আল্লাহ নবী আপনাকে রহমত দান করবে। তো মুসা কালিমুল্লাহ রক্ষা পেলেন আমার নবীর নূর মুবারকের কারণে। শুধু তা না, ফেরাউনের যুগে মুসা কালিমুল্লাহ, নীল নদী, আমি 10-12 বার নীল নদীতে গেছি। নীল নদীর মাঝখান দিয়ে পুরো একটা রাস্তা হলো, সে রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ পার হলো। এবার সুন্দর করে বলেন, মুসা কালিমুল্লাহকে নীল নদী দিয়ে পার করতেছেন কে? আর ফেরাউনকে মারতেছেন কে? ফেরাউন নিজে তো বলছে আমি নিজে আল্লাহ। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। মুসা কালিমুল্লাহ পার হলেন, আর ফেরাউন দুই দিকের পানি এসে সে মরল। বলেন একটু সুন্দর করে, মুসা আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন কে? আর ফেরাউনকে মারছেন কে? এবার সুন্দর করে বলুন, সকল ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ধন দৌলতের মালিক কে? বলেন আমাদেরকে রাখছে কে? এই মাহফিলে আনছে কে? কালকে আমাদেরকে আবার উঠাইবেন কে? সব কিছু আল্লাহ আছে কিনা? আল্লাহ কয়জন? এবার চিৎকার দিয়ে বলেন, আমাদের এই কুফালের এই নাকের মালিককে। আমরা পশ্চিম দিকে কেবলা মুখে হয়ে সিজদা করব কাকে? দৈনিক কয়বার? বলেন ফজর, আমি বলার পরে বলবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমরা নামাজ পড়ে আল্লাহকে চাই কি চাই না? আমার মা বোনরা নামাজ পড়বা, ভাই বাবারা নামাজ পড়বা, মাহফিল কমিটির ভাই বাবারা নামাজ পড়বা, মিডিয়ার ভাইরা নামাজ পড়বা।
ক্যাসেটের বাইরে নামাজ পড়বা, মাইকিং যিনি মাইক যার সেও নামাজ পড়বা। মাইকটা খুব ভালো, মাইকের লোক আসেনি এখানে, মাইকম্যান খুব ভালো। মাহফিলে মাইকটা আনবা, আর মাহফিলে আসলে মাইকওয়ালারা ভিডিওওয়ালারা এটা মাথায় দিবা কি টুপি। আর অজু করবা না করবা না? অজু করবা, মাইন্ড করবেন না। এখানে 2-4 জন বা কিছুজন আছে যে আজকে মাহফিলে আসার আগেও প্রস্রাব করেছে, কিন্তু ফানি নেই। আন্তর্জাতিক ঘটনা, এরা কি ফাক না না ফাক? হাদিস আত-তাহুরু শাতরুল ঈমান। মা বোন ভাই বাবারা শুনুন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তুমি যদি এই মুহূর্তে মরে যাও, তোমার পাশে জান নিতে আজরাইল আসবে, হয়তো তুমি ঈমানদার হিসেবে নবীও আসবে। আমার কথায় কি গোসা হয়েছেন না? কালকে সাহেবের আর বলবেন হুজুর কেন আসলো, আমারে শেষ করলো। যে মুসা কালিমুল্লাহর কুফালে আখরি জামানার নবীর নূর ছিল, সে মুসা কালিমুল্লাহর এখানে কিতাব পেয়েছেন তাওরাত। আমার নবীর আসার কয়েক হাজার বছর আগে মুসা নবী এসেছেন, ওনার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত। উনি শুয়ে আছেন কবরে মাজারে। আমার নবী যেদিন মেরাজে যাচ্ছেন, ওই দিন যাবার সময় মুসা নবীর কবর জিয়ারত করছেন। সুবহানাল্লাহটা আর একটু আসতে বলবেন। আমার নবী মুসা কালিমুল্লাহর কবরের দিকে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ আমার নবী যখন যাচ্ছেন, মুসা কালিমুল্লাহ তখন ছিল নামাজে, কবরের ভিতরে নামাজে। আমার নবীর জন্য হাদিস শরীফ বলেছেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা এবং নামাজ পড়তেছে। তো মুসা নবী নামাজ পড়তেছে। যখনই মুসা নবীর কবরে আমার নবী যাচ্ছিলেন, মুসা কালিমুল্লাহ নামাজ শেষ করে সোজাসুজি কবরের বাইরে এসে আমার নবীর 2 হাত মোবারকে চুমা মোবারক দিয়ে আমার নবীকে জড়াই ধরলেন। কোথার থেকে? আর ওয়াহাবিরা কিতাবে কি দেখছে জানেন? উর্দুতে লিখছে, নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। নবী বলে মরি বলে মাটির সাথে মিশে গেছে। যাস না তো যদি ক্ষমতা থাকে, লালদিঘির একটু পূর্ব উত্তরে যাও, সেখানে একটা আল্লাহর ফকির আছে, বাবা সাহেব আমানত রাদিয়াল্লাহু তাআলা। যাও শাহ আমানতের মাজারে যাও, যদি তোর সাধ্য হয়, দেখার ক্ষমতা হয়, এখনো যদি ওই উপযুক্ত হস, গিয়ে দেখবি বাবা শাহ আমানত এখনো মাজারে জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? রাঙ্গুনিয়া মরিয়মনগর হযরত আল্লামা নুরুসফা নঈমি রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হযরত আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, যাকে ইন্তেকালের অনেক বছর পরে তার মাজারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হযরত
আজিজুল হক শের বাংলা আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমাকে যদি তোমরা কবর দাও, কবরটা একটু গভীরভাবে করবে, আমি যেন দাঁড়াইতে পারি। মুরিদরা বলতো, হুজুর কেন? জানো না কেন? আমি দাঁড়িয়ে রোজকে সালাম দিয়ে মিলাদ পড়ি। তো নবী যখন আমার কবর আসবে, আমি তখন নবীকে দেখে মিলাদ শরীফ পড়ব। উচ্চস্বরে বলে মারহাবা, জিন্দা। হযরতে মুসা কালিমুল্লাহ মাজার থেকে এসে আমার নবীজিকে জড়াই ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দাওয়াতে যাচ্ছেন। ও নবী, যদি দাওয়াতে যান, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন। আমার নবী বলতেছেন, মুসা বলবো, তোমার খবর, তুমি জিন্দা, তুমি এখন কোথায় যাবে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আগে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীদের সাথে লাইনে দাঁড়াই থাকবো, আর আপনি যখন যাবেন আপনাকে আমরা স্বাগতম জানাবো। নবী যাচ্ছেন মেরাজে, আর মুসা নবী যাচ্ছেন কোত্থেকে? খবর থেকে। নবী গেলেন, গিয়ে দেখেন आंखे आमद नौ फलक में राजू अम्बियाओ আউলিয়া মোহতাজু, সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছেন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে এক সুরে দুরূদ শরীফ পড়ছেন। হাসবি রাব্বি জাল্লাল মাফি নূর মোহাম্মদ লাই। ও যুবক বাবারা, মিডিয়ার বাইরে একটু জোরে জোরে বলো, হাসবি মাফি নূর মোহাম্মদ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। হাসবি মাফি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যাচ্ছে, সমস্ত নবীগণ দুরূদ শরীফ পড়ছে। নবী যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, নবী যখন মসজিদ আকসাতে গেলেন, আল্লাহ আমার লাইফে আমাকে 3 বার নিয়েছেন, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। সেখানে আমার নবীজি গেলেন, तमाम আম্বিয়া কিরাম 2 পাশে লাইন ধরে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন। নবী গিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরাম মসজিদে আকসার মধ্যে। বড় দুঃখ হয়, এখন তো ফিলিস্তিন আকসা রক্ষার্থে অনেক ফিলিস্তিনি মা বোনেরা, ভাই বাবারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রেগুলার হাজার হাজার কাফির খ্রিস্টান ইহুদিদের হাতে শহীদ হচ্ছে। আল্লাহ,
তুমি ফিলিস্তিনি মুসলমানকে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করো। আর সমস্ত ইসলামী সুন্নি আকীদাভুক্ত সমস্ত রাষ্ট্র এক হয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে সেই কথা বলার তৌফিক দান করো। আমরা ফিলিস্তিন চাই কি চাই না? তারা মারে গুলি আর ফিলিস্তিনিরা মারে পাথর। তারা ফিলিস্তিনিদেরকে গুলি করে বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে নাতিকে, নাতির সামনে বোনকে এভাবে গুলি করে খানা ফাতে, অনেক খানা পায় না। আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করো। বাংলাদেশ সরকারকে বলবো আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকুন, আর কিছু পান বা না পান আমরা হাসরের ময়দানে ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে আল্লাহ হয়তো জান্নাত দিতে পারে। সে মসজিদ আকসা, সেখানে নবী গেলেন। নবীজি জিব্রাইলকে বলেন, জিব্রাইল একটু আজান দাও। জোরে বলেন, কি দাও? আমাদের দেশে জুমা আছে কিনা? আসতে বলেন, আছে কিনা? কি বার? আগামী দিন কি বার? জুমা কে কে পড়বেন না হাত তোলেন। বুঝতেন? আমার সামনে না দেয়া যায়, বুঝো না? এসকো আমরা জুমা চাই কিনা? হাত তোলে, জুমা চাই কিনা? জুমার নামাজ পড়ে আমরা সিজদা করব কাকে? জুমা পড়বে। কালকেও ফিলিস্তিনিতে জুমা হবে। অসহায় ফিলিস্তিনি, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। যে মুসা কালিমুল্লাহ বেঁচেছেন আমার নবীর কারণে। সে নবীজি গেলেন বাইতুল মুকাদ্দাসে, জিব্রাইল আজান দিচ্ছে। কে? জিব্রাইল। আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? এই দুইজন ফেরেশতার ডাইন থেকে বামাতে যেতে কয় বছর রাস্তা জানেন? 500 বছর। এত বড়। জিব্রাইল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হলো। তাম নবীগণ আকসায়, কিন্তু কোন নবীর নাম আজানে নাই। সবাই বলেন, আমার তোমার নবীর নাম আজানে আছে কিনা? দুই হাত তুলে বলে আছে কিনা? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে সুবহানাল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছ, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়? আমি কি মাইক ছাড়িয়ে দিতাম? সারি না দিলেও ছাড়ি দেব। আগামী দিনেও তো ওয়াজ আছে। আসছি সেই নরসিংদী থেকে। কালকে একটি প্রোগ্রাম আছে বোয়ালখালী, তারপরের দিন প্রোগ্রাম জামালপুর, তারপর দিন প্রোগ্রাম মুন্সিগঞ্জ। এটা তো মাহফিলের প্রোগ্রাম। আর একটা আধ্যাত্মিক প্রোগ্রাম হইতে পারে। যে প্রোগ্রামের নাম কি জানেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সেটাই আসল প্রোগ্রাম। সবাই একটু জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আরেকবার বলি সুন্দর গে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, মারহাবা ইয়া মারহাবা
দু তিনবার পড়েন মারহাবা ইয়া মারহাবা ইয়া। সেখানে সমস্ত নবীগণ, কিন্তু আজানে কোন নবীর নাম নয়, শুধু আমাদের নবী। বলুন আজানে নবীর নাম বলুন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম আজান হলো। আজানের পরে কে নামাজ পড়াবে? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ভালো। দাউদকে জানেন? সুলাইমান আলাইহিস সালামের আব্বা। সুলাইমান আলাইহিস সালামকে জানেন? যিনি জিন জাতির বাদশা। সুলাইমান আলাইহিস সালামকে জানেন? যিনি আমার নবী পৃথিবীতে আসার আগে হাজার হাজার বছর আগে তিনি একটা জঙ্গলের মধ্যে নেমেছিলেন। জঙ্গলে নেমে তিনি মাটিকে সুমা প্রদান করছেন আর বলছেন, ও মাটি তুই বড় কিসমতওয়ালা মাটি। মাটি রে, তুমি কি তোমাকে চিনো? বলো, তুমি মাটি হচ্ছ আখিরি জামানার নবী রওজা মুবারকের মাটি। এখনো নবী আসেনি। রওজা মুবারকের মাটির সাথে সুলাইমান নবীর কথা। আরে শয়তানরা বলে মিলাদুন নবী কোথাও নেই, সব জায়গায় আছে, তোর খাইচ্ছতে নেই। কিতাবের নাম কি? খাইচ্ছত। আপনারা বলেন কিতাবের নাম কি? তাদের খাইচ্ছদের কিতাবে না। হাটাজারের এক মুরব্বীর নাম বলি, মৌলানা শফি। মরার 1-1.5 বছর আগে ওয়াজ করে গেছে, যারা মিলাদুন নবীর তাবারুক খায় তারা গু খায়। আচ্ছা, আপনি একটু বিবেচনা করেন, যে মানুষটা নবীর মিলাদের তাবারুকের গু বলছে, এটা কি মানুষ না মানুষ? আমাকে একজন ফোন দিয়ে বলে, আপনি এরে বলছেন অমুসলিম, আপনার কত বড় সাহস, আপনার মৃত্যু নেই? আমি কই আছে। কোথায় আছে? আমার লগে আছে। তুমি কি কইতেছ? এত বড় হুজুর রে আপনি অমুসলিম বলছেন কেন? আমি তো তোমার হুজুর বলছে মিলাদুন নবীর তাবারুক যারা খায় তারা গু খায়। কইটাকে বলছে, আপনি কি আমার প্রমাণ দিতে পারবেন? 100 বার পারবো। যখন প্রমাণ দিছি, তার কপালে 100 জুতার বাড়ি। এটা হুজুর না, এটা ঈমান চোর, মিলাদ চোর, জিয়ারত চোর। আমাদের জীবন দেব, রক্ত দেব, কিন্তু আমরা ঈমান দিতে পারি না। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। এই তুই হাত তুলে বলো, মুহাব্বতে বলো, আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না? আমার নবী মসজিদে নববী, মসজিদ আকসায় নামাজ পড়াচ্ছেন। মুয়াজ্জিন জিবরাইল আমিন, ইমাম রাহমাতুল লিল আলামিন। 2 রাকাত নামাজের ইমামতি করলেন আমাদের নবী। নামাজ ফিরাইবার পরে সালাম। আমার নবী চলে আসলেন একটা পাথরের উপরে। ওই পাথরটা ডাক দিয়ে 3 বার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি পাথরের সালাম আপনার কদম মোবারকে। কে সালাম দিচ্ছে? আমার নবী বলে, পাথর কি বলতে চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি
জন্ম হওয়ার পরে এই পর্যন্ত পৃথিবীতে কেউ আমার উপর পা রাখেনি, শুধু আপনি পা মুবারক রেখেছেন। নবী গো, আমি একটু আপনার কাছে ফরিয়াদ করি, আপনার পাও যে পাথরের উপরে লেগেছে, এই পায়ে পাথরে যেন কেউ আর পা লাগাইতে না পারে। আপনি একটু দোয়া করুন, আমি জমিন থেকে উপরে সৈন্যের উপরে উঠে যাই। নবী দোয়া করলেন, পাথর উঠে গেল। আমার নবী তখন দেখতেছেন বোরাক। জিব্রাইল বলে, বোরাক রেডি, আল্লাহর রাসূল উঠবে। বোরাক বলে, জিব্রাইল একটু আমাকে কথা বলার সুযোগ দাও। বোরাক কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন নিয়ে যাব, এটা আমার কপালের ভাগ্য। কিন্তু নবী গো, আপনি আমার পিঠ মোবারক উঠার আগে আপনি নবীর থেকে একটা কথা মোবারক চাই। কই কি? হাসরের ময়দানে 1200 চুর তাপ থাকবে মাথার উপর। আপনি নবী বলুন, ওই দিন উম্মতকে বাঁচাইবার জন্য আমি বোরাকের উপর উঠে আপনি দৌড়াদৌড়ি আমি করব, আপনার উম্মতকে আপনি কাউসারের পানি দিবেন কিনা? নবীজি ডাক দিয়ে বলে, বোরাক, তুমি আমার উম্মতের কথা বলেছো, যাও, শুধু আজকে তোমার পিঠে আমি উঠবো না, হাসরের ময়দানও তোমার পিঠে উঠে তোমাকে 20 দিন মতো দৌড়াদৌড়ি করবো, আর আমার উম্মতকে আমি কাউসারের পানি পান করাবো। তো আপনারা বলুন, আমরা নবীর মিলাদ চাই কি চাই না? আজকে যারা এখানে মিলাদ নবী করেছেন, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছে জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করেন। মা বোন মাথায় কাপড় দিবেন, স্বামী যখন ঘরে আসবে সালাম দিবেন, স্বামীও সালাম দিবেন, ওই ঘরে আল্লাহর রহমত হবে। এবং মা বোনরা যখন খানা পাকাবেন, ওযু করে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে চাউ তরকারি দিবেন, ওই খানায় আল্লাহ বরকত দিবেন। এবং মা বাপ যদি থাকে, তাদের হাতে পায়ে কপালে চুমা খাবেন। যারা মা বাবার হাতে পায়ে কপালে চুমা খায়, তারা যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। এবং যুবক ছেলেরা যারা 12, 13, 14, 15, 16, 20, খবরদার, তাস হারাম, 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 ক্যারাম বোর্ড হারাম, তোমরা ক্যারাম বোর্ড খেলবা না, তাস খেলবা না। এখন মোবাইলে আর একটা ভাইরাস, কি একটা ছেলে কি বলছে, প্রথম কি কইছে, পাবজি, বাপরে বাপ, পাবজি, পাবজি এগুলা না। এই যুবক, ক্যারাম বোর্ডে যাইও না, তাসে যাইও না, মোবাইলের খেলায় যাইও না। তুমি একটু উজু করে কোরআন শরীফ পড়ো, এক আয়াত পড়বে। নবীজি বলে, যারা একটা আয়াত পড়ে সেই জন্য একটা আয়াতের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। ডান হাত তুলে বলেন, আমরা কোরআন শরীফ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি না? আমরা সালাম কালাম চাই কি না? সমাজে ভালো কাজ চাই কি না? সমাজে অনেক ক্যারাম বোর্ড আছে, এমপি যদি আজকে থাকতো ভালো হতো। ক্লাবে ক্যারাম বোর্ড দিয়েন না স্যারেরা, পারলে বাংলা কোরআন শরীফ দেন। তাও কি সুন্নি কোরআন, কঞ্জুল ইমান, খাজাইনুল ইরফান, জাল হক ওয়া যাহাকাল বাতিল,
শান হাবিবুর রহমান, সুন্নিদের কিতাব দেন, এগুলা ক্লাবে ক্লাবে পড়বে। তুমি যদি ক্যারাম বোর্ড খেলো ক্লাবে, ক্লাবে ক্যারাম বোর্ডের মধ্যে গুটি কয় রকম? হ্যাঁ, যে ক্যারাম বোর্ডে এক্সপার্ট তুমি একটু বলো, গুটি কয় রকম? কি? লাল, কালো, সাদা, লাল। মারে আর কো রাজা, ফেরেশতারা কয় তোরে বানাইম ফ্রজা। মারে ফোটা দেয়, কোনাকুনি মারে। কোনাকুনি একটা কি আছে? গর্ত আছে, গাত। একে সিডাঙ্গা ভাষায় গর্তরি কি কয়? সিডাঙ্গা ভাষাটা কনা গাঁথা, গাঁথা। ক্যারাম বোর্ডের কোনায় কোনায়, চার কোনায় চারটা গাঁথা মারে। তুমি মারতেছ একটা আরেকটার মধ্যে। এই মুহূর্তে যদি আজরাইল আসি তোমার প্রাণটা নেয়, তো তুমি মরলা কখন? ক্যারাম বোর্ড খেলতে। যখন তুমি কবরে যাও, তোমার যখন বলবে মান রব্বুকা, আমি ক্যারাম বোর্ড খেলিয়ে আইছি, ওয়ামা দিনুকা, সব ফাইলে আরো খেলতাম। যদি তুমি মিলাদে এখন কিছুক্ষণের মধ্যে মারা যাও, তুমি যখন কবরে যাবে, আল্লাহু আকবার, ফেরেশতারা লিখবে এই মানুষটা মাহফিলে ছিল, কবরে যাওয়া মাত্র নবীর খাতিরে তুমি সওয়ালের জবাব প্রদান করতে বাধ্য হবে। বলেন সাহায্যকারীকে, সাহায্যকারীকে। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ মিলাদকে তুমি কবুল করো। এখন কটা বাজে? 12:40। মাহফিল হচ্ছে কয় তারিখ? তার ওয়াজ শোনার আল্লাহ আপনাদের তৌফিক দান করো। এবং তার আগে মাওলানা ইলিয়াস হুসাইনি তিনি ওয়াজ করবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আমি 3 বার কথা বলবো, আপনার আবিল বলবেন। আল্লাহ এই মাহফিলকে সবাইকে কবুল করো, সকলের কবিরা সগীরা গুনাহ মাফ করো। যারা দিয়েছেন, দিবেন, দিচ্ছেন, তাদের দান কবুল করো। আল্লাহ বেলাল সহ যারা আছে প্রত্যেকের আমল নামায় হজ্জ বাইতুল্লাহ, জিয়ারত মদিনার নসিব আদায় করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।